জিলহজের চাঁদ শুরু হয়েছে। মৌসুম হিসাবে আলোচনা করা এটা রাসূলের সুন্নত। যখনই রমজান মাস আসত, রমজানের আগে রমজান সম্পর্কে রাসূল আলোচনা করতেন। জিলহজ সম্পর্কে সরাসরি আল্লাহ পাক নিজেই ওয়াজ করে শোনাইলেন। এই জন্য জিলহজের গুরুত্ব যদিও আমরা বুঝে থাকি, তারপরেও আলোচনা রাসূলের সুন্নত এবং আদর্শ। সেদিক থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিলহজের গুরুত্ব বর্ণনা করে সূরা ফজরের মধ্যে প্রথম থেকে কয়েকটা কসম করেছেন আল্লাহ পাক। আল্লাহ পাকের এটা একটা নিজাম, গুরুত্বপূর্ণ কোনো বিষয় যখন আল্লাহ পাক বলবেন তার আগে তিনি কসম করেন। এটা বান্দাদের দিলে কথা বুঝাবার জন্য, বান্দাদের দিলে কথাটার গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক কসম করে কথা বলেন। সেই হিসাবে আল্লাহ পাকের কসম করার কোনো প্রয়োজন ছিল না, তার সমস্ত কথাই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের হালাতের কারণে আল্লাহ কসম করেন। আমরা অনেকেই আল্লাহ পাকের কথাকে খুব গুরুত্ব সহকারে নেই, অনেকে হালকাভাবে নেই। এই জন্য এই জিনিসগুলোকে অনুধাবন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরা নাযিল করে তাকে জিলহজের চাঁদের, বিশেষ করে 10টা দিনের 10টা রাত্রের গুরুত্ব আমাদের মাঝে বর্ণনা করেছে। আমরা শুনেছি, বহু শুনেছি, তারপরেও কি সেই গুরুত্বটা বুঝে আমি আমার জীবনকে ওইভাবে তৈরি করতে পারছি কি না, এটা প্রত্যেকে নিজের নফসকে জিজ্ঞাসা করলে উত্তর চলে আসবে। যে আমি হায়াতে বেঁচে থাকার পরে অনেক দিনই তো জিলহজের চাঁদ দেখলাম, জিলহজের গুরুত্ব শুনলাম, কিন্তু সেটার গুরুত্ব অনুযায়ী আমি কতটুকু সেই গুরুত্ব অনুযায়ী নিজকে তৈরি করেছি, সে আমলের সাথে নিজকে সম্পৃক্ত করেছি, এটা জিজ্ঞাসা করলে ইল্লা মাশাল্লাহ শূন্যের কাটায় কোঠায় এসে পড়বে। উম্মত শুধু এখন আমরা ব্যস্ত আছি বিভিন্ন রকমের ফেসবুক নিয়ে, বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা নিয়ে। নিজের সমালোচনা করার মতো সুযোগ আমার নাই। আত্মসমালোচনা এটা অনেক বড় ব্যাপার। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজর প্রথম দিক থেকে আল্লাহ পাক কসমের সাথে বলছেন ওয়াল ফজর ওয়াল লায়ালিন আশর, এবং 10টি রাত্রির কসম। হাল ফি যালিকা কসমুল লিযি হিজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কসমগুলি সকলের জন্য গুরুত্ব বয়ে আনবে না। হ্যাঁ, যাদের আকল আছে, যাদের জ্ঞান আছে, তারা অবশ্যই আমার কসমকে গুরুত্ব দিবে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাকের কথা অনুযায়ী যার কাছে আল্লাহ পাকের এই কাজের গুরুত্ব হলো না, তার আকল নাই, বেআকল বুঝবে না এই সমস্ত কথা। এটা আল্লাহ পাক তাই বলতেছেন, হাল ফি যালিকা কসমুল লিযি হিজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ফজরের কসম খেলেন। ফজর এটা দিনের প্রথম ভাগে আসে, অন্ধকারকে দূরীভূত করে আলোর আভাস আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনকে রাতে, রাতিকে দিন এইভাবে পরিবর্তন করে আসছেন সেই সৃষ্টিলগ্ন থেকে অদ্য অবধি, এবং সেই নীতিমালা চলতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত।
কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই নীতিটা, তার এই উল্লেখযোগ্য দুইটা সৃষ্টিজীব চন্দ্র সূর্য একটা চুল পরিমাণ তারা হুকুম লঙ্ঘন করতে পারবে না এবং করবেও না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য ফজরের কসম খেলেন। ফজর প্রত্যেক দিনের সূর্য উদয়কে কেন্দ্র করে হতে পারে, অথবা প্রত্যেক দিনের ফজর বলতে ফজরের সময়টাকে বোঝানো হচ্ছে। যেহেতু হাদিস শরীফের মধ্যে আসছেন আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতাগুলি উম্মতের বান্দাদের দেখভাল করার জন্য প্রত্যেক দিন দুইটা সময়ে তারা জমিনে আসেন, তাদের পালা পরিবর্তন হয়। ফজরের সময় একদল আসেন, আর রাত্রির যারা দায়িত্ব আদায় করেছিলেন তারা ফজরের সময় চলে যান আসমানে। এমনিভাবে আসরের সময় একদল ফেরেশতা আগমন ঘটে, আবার একদল ফেরেশতার প্রত্যাবর্তন ঘটে। এই দুইটা সময় সম্পর্কে হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ পাক বলেছেন, সারা দিন সারা রাত তারা ডিউটি আদায় করেছেন। কি করেছেন? কে কোথায় মারামারি করেছি, কে কোথায় ঝগড়া বিবাদ করেছি, কে কোথায় কার আমল কার হক নষ্ট করেছি, সব কিছু তারা পরিলক্ষিত করেন এবং দেখেন। আপনার আমার কাছে যদিও ফেরেশতা লিখনেওয়ালা আছে, এছাড়াও বিশেষ বাহিনী হিসাবে তারা জমিনে আগমন করেন। ভালো আমল করনেওয়ালাদের রিপোর্টটা ভালো হয়, খারাপ আমল করনেওয়ালাদের রিপোর্টটা খারাপ হয়। এই কথা যদি কোনো মানুষ চিন্তা করে আমার রিপোর্টটা যেন খারাপ না যায়, তাহলে তার জীবন পরিবর্তন হয়ে যায়, জীবনটা সুন্দর করে। আর যারা এই কথাটা মূলে বিশ্বাসই করে না, তা তো মুসলমানের অন্তর্ভুক্তিই নয়। কারণ আল্লাহ পাকের এই কথা যারা বিশ্বাস করবে না, এরা মুসলমান হয় কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য ফজরের কসম খেয়ে বলছেন। 3 নম্বর ভাবে বলা হচ্ছে ফজর ইয়াউমুল আরাফার ফজর। সেই দিনটা সারা বিশ্ববাসীর জন্য, বিশেষ করে মুসলিম জাতির জন্য একটা বিশেষ দিন। চাই তারা কেউ ইয়াউমুল আরাফা হিসাবে উপস্থিত হয়েছে অথবা অনেকে উপস্থিত হন নাই, সকলের জন্য এই দিনটা অত্যন্ত গুরুত্ব বয়ে আনছে ইয়াউমুল আরাফা। এই জন্য সেই আরাফার দিনের ফজরের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, শাফা শব্দের অর্থ হইল যুক্ত, মিল। 2 রাকাত নামাজকে শফা বলা হয়, কারণ 2 রাকাতে প্রত্যেক শফা। আর ভিতির মানে বেজোড়। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, আমি 10ম তারিখ, যেটাকে ইয়ামুন নাহর বলা হয়, সেই 10ম তারিখের কসম এবং 9ম তারিখ যেটা বেজোড় সেটারও কসম। বিশেষ করে 10টা রাত সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, আমি এই 10টা রাতের কসম, যেটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে হাদিসের ব্যাখ্যায় আসছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফজর সম্পর্কে কেউ কেউ বলতেছেন বৎসরের প্রথম মুহররম মাসের 1ম তারিখের সব ফজরের কসম।
যেহেতু মুসলমানদের জন্য বৎসরের গণনা হিসাবে মুহররম মাসটা সর্বপ্রথম, সেটার গুরুত্ব মুসলমান যদি বুঝতে পারে তার জন্য অবশ্যই সে নিজকে তৈরি করে। আর যারা বুঝে না তারা শুধু ইংরাজি আর বাংলা নিয়ে পহেলা বৈশাখ আর 31 ডে নিয়ে ব্যস্ত থাকে। তাই হচ্ছে আমাদের মুসলমান জাতির মুহররম সম্পর্কে কোনো রকমের চিন্তাভাবনা নাই। মুহররমের 1 তারিখ কবে আসলো, কোন দিক দিয়ে পার হয়ে গেল, কিন্তু পহেলা বৈশাখ কবে থেকে আসবে সেটার জন্য বহুত প্রস্তুতি, বহু আড়ম্বনা। আর ইংরাজি 31 নাইট কবে আসবে সেটার জন্য আড়ম্বনার অভাব নাই। অথচ যেটা দরকার ছিল সেটার থেকে মুসলমান গাফেল। এতে বোঝা যাচ্ছে যে মুসলিম জাতি নিজেদের খেয়াল খুশি মতে জীবনটা কাটাচ্ছে, তারা এখনো পুরোপুরি মুসলমানিতে ঢুকতে পারে নাই। যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, যে তোমরা ইসলামে পুরোপুরি ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের আনুগত্য করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়াজ তো তার জাগার মধ্যেই থাকলো, ওয়াজ তো আমার কর্ণকুহরে বসলো না। কত ওয়াজই শুনছি আর কত ওয়াজ আসছে আর যাচ্ছে, জীবনের কোনো পরিবর্তন নাই। এই জন্য অনেকে ফজর বলতে মুহররমের 1ম তারিখ, যেটা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এক সময় এই মুহররমকে এত গুরুত্ব দিয়েছিলেন, যেই কারণে মুহররমের রোজাও ফরজ ছিল। এই রোজা ফরজ হওয়ার আগে এবং যখনই আল্লাহ পাক পৃথিবীটাকে প্রলয় ঘটাই দিবেন, সেটা একসময় মুহররম মাসেই হবে। জীবনের সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য কোনো কোনো সাহাবায়ে কেরামদের মত হলো মুহররমের দ্বারা সেটা মুরাদ, ফজরের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন 10টা রাতের কসম খেলেন, প্রত্যেকটা রাত্রে ইবাদত শবে কদরের ইবাদতের সমান। हर शबे शबे कदर आस्त अगर कदर विदानी। যদি গুরুত্ব বুঝতে পারে তার প্রত্যেকটা রাতই শবে কদরের মর্যাদা লাভ করবে। জীবনের এরকম অনেক রাত অতিবাহিত হচ্ছে। হাদিসের বর্ণনা অনুযায়ী পাওয়া যায়, যারা জামাতে নামাজগুলি আদায় করলো, ফজর আদায় করলো এবং আল্লাহ পাকের হুকুম মতো তারা রাত্রি ঘুমালো, তাদেরকে আল্লাহ পাক সওয়াব থেকে মাহরুম করবেন না। সেই 10টা রাত এত গুরুত্বপূর্ণ, শুধু যারা হজে গেছেন তাদের জন্য নয়, সমস্ত উম্মতে মুসলিমার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ফজর একটা বিশেষত একটা কারণ এখানে ফজরের কসম খাওয়ার পিছনে আরো বয়ান করতেছেন। মানুষের জীবনে আমরা দেখতে পাই সমস্ত দিনের পাশাপাশি রাত্রের আগমন ঘটে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দার আমল যেন নষ্ট না হয়, বান্দা যেন আমলের মধ্যে উত্তীর্ণ লাভ করতে পারে, আল্লাহ পাক সেই ব্যবস্থাপনা রেখে গেছেন বহু আগের। তো প্রত্যেকটা রাত্রির পূর্বে, রাত্রির পরে হলো দিন আর আগে রাত। চন্দ্র হিসাবে সমস্ত মানুষের কাছে এটাই গণ্য। আগামীকাল রোজা রাখবো, তারাবি পড়ব আজকা রাত্রে। যেহেতু দিনটা পরে আসে, রাত্র আগে আসে, এটা আল্লাহ পাকের নিজাম সৃষ্টি। সারা বৎসর এইভাবে আগে রাত
তারপরে দিন। এই জন্য জুমার রাত বলতে হবে কোনটাকে? গত রাত্রে যেটা চলে গেছে এটা আজকের জুমার রাত। কোনো মানুষের জুমার রাতের মৃত্যু যদি চিন্তা ভাবনা করা হয়, জুমার দিনের মৃত্যু চিন্তা করা হয়, তো গত রাত্রে যদি কেউ মৃত্যুবরণ করেছে সন্ধ্যার পরে, সূর্য ডুবার পরে, সে জুমার রাত্র পাইল, জুমার দিন পাইল। এই জন্য দিনের আগে রাত আসে। তো ঠিক এইখানেও বছরের হিসাবগুলি এইভাবে চলছে। তো যেই 10টা রাতের কসম, লায়ালিন আশরের কসম আল্লাহ পাক খেলেন, এই 10টা রাতের মধ্যেও সেই সিস্টেমই চলে আসছে, দিনের আগে রাত আসে। 9 তারিখ ইয়ামুল আরাফা। একটা জিনিস বুঝার বিষয় আছে এখানে, যেহেতু হাদিসের মধ্যে ইয়ামুল আরাফার গুরুত্ব অনেক বেশি। ওই একটা দিনের রোজা 1 বৎসরের রোজার সমতুল্য সওয়াব। ইয়ামুল আরাফা, এই একটা দিন 1 বৎসরের রোজার সওয়াব। যদিও আমরা অনেক সময় নিজেদের ব্যস্ততার কারণে অথবা অবহেলার কারণে আমরা এমন একটা সুবর্ণ সুযোগ অর্জন করা ভাগ্য হয়ে ওঠে না। হ্যাঁ, অনেকে মাশাআল্লাহ আমরা 6 রোজা, শাওয়ালের 6 রোজা রাখছি, এটা গুরুত্ব বয়ে আনছে, কিন্তু ইয়ামুল আরাফার রোজা সম্পর্কে গাফেল। কারণ এই সময়, ওই সময় থাকি এক কেনাকাটায়, আর এইখানে হইল আরেক কেনাকাটায়। কোরবানির পশু, কোরবানির হাটে দৌড়াদৌড়ি ব্যস্ততা করতে করতে রোজা কি রাখা যায়? রোজা রাখিয়া এই গরু ছাগল কিনা যায়? ইয়ামুল আরাফা রসুল বলেন একটা রোজা 1 বৎসরের রোজার সওয়াব। পৃথিবীর সব কিছুর ইনকিলাবের একটা সিস্টেম ইয়ামুল আরাফা। আল্লাহ রাব্বুল আলামিন 9 তারিখ যেটা আরাফা ঘটিত হবে, সংগঠিত হবে, আর এটা আল্লাহ পাকের কুদরতের ময়দানে আরাফা, যেখানে তাদের পরস্পরের পরিচয় হয়েছিল হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের। আরাফা মানে পরিচয় লাভ করা, এবং সেখানে হজ ব্রত পালনকারী যারা, তাদের সম্পর্কিত হাদিসের মধ্যে অনেক অনেক উল্লেখযোগ্য কথা রসুল বলছেন। আরাফা অত্যন্ত গভীরতার সাথে ময়দানে আরাফার মধ্যে যারা পৌঁছবে, ঠিক হাওয়া এবং আদম আলাইহিস সালামের মধ্যে যেমন দীর্ঘ 100 বৎসর পরে পরিচয় লাভ হয়েছে, তেমনিভাবে দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের বান্দা বান্দিরা সেখানে লাব্বাইক পড়ে যখন আল্লাহ পাকের সেই ময়দানে উপস্থিত হবে, তাদের সাথে আল্লাহ পাকের একটা পরিচয় লাভ হবে। একটা গুরুত্বপূর্ণ অবস্থান, সেটা অনেক আমাদের হাজি ভাইরা জীবনে যা দেখেছি, জীবনে বহুবার দেখেছি, অসুস্থতার অবস্থায় যাওয়ার মতো এখন সাহসও করছি না, তবুও অনেক মনের ইয়েতে চিন্তা করেছি কোরবানির পরে একটু ওমরা নিয়ে যাওয়া যায়। আল্লাহ পাকের বাইতুল্লাহর একটা আকর্ষণ তো ছিল জীবনের বহু বৎসর, এই জন্য এটা একটু কষ্ট কম, হজের ময়দানে বিভিন্ন কষ্টটা বেশি, সেটা হাঁটার কাজ বেশি, আর আমি হাঁটতে পারি না, কোমর হাঁটুর সমস্যায় হাঁটা যায় না, বাসার থেকেই পর্যন্ত আসতেই অনেক কষ্ট করে আসি। তো যাই হোক, সেই সময়ও দেখেছি বহু আল্লাহর বান্দারা এহরাম পরেছে, ঠিকই আছে, বাইতুল্লাহর আজমত মনে রাখছেন, আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন, কিন্তু সেখানেও
ফেজ নিয়ে ব্যস্ত থাকে। এবং ময়দান আরাফায় আছি, দেশের সাথে কথাবার্তা বলা, আমি যে আছি, কি অবস্থায় আছি, সেইখানে আমি যে একটু দোয়া করতেছি, এহরাম পরা অবস্থা আছি, এগুলি দেশবাসীকে, আমার দেশের মানুষকে জানাইবার জন্য ব্যস্ত হয়ে যায়। অথচ আরাফার ময়দানের যখন অবস্থান শুরু হয় ঠিক দুপুর থেকে, এক একটা সেকেন্ডের মূল্য কত, এক একটা সেকেন্ডের মূল্য কত। এই জন্য আরাফার দিনে হাজী সাহেবদের জন্য রোজা রাখা নিষেধ। যারা হজের এহরাম বেঁধেছে তারা রোজা রেখে ক্লান্ত হয়ে যাবে, আরাফার ময়দানের যে সমস্ত আমলগুলি আছে সেগুলি সে করতে পারবে না, শরীর ক্লান্ত হয়ে যাবে। এই জন্য যারা মাসালা বুঝে তারা আরাফার দিনে হাজী সাহেবরা রোজা রাখে না। বাকি যারা আছি তারা তাদের জন্য রোজা রাখার গুরুত্ব রেখেছেন। আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টুকু বেঁধে দিয়েছেন, 9 তারিখ সকালবেলা মিনার থেকে হাজী সাহেবেরা রওনা দিচ্ছে আরাফার উদ্দেশ্যে। আর সেই বাউন্ডারিটা যেটা আদম আলাইহিসসালামের যুগ থেকে সমস্ত নবী রসুলের যুগ পার হয়ে, আমাদের রসুলের যুগ পার হয়ে দীর্ঘ আজকে 1450 বৎসর পার হয়ে গেল। আল্লাহ পাক জমিন কতদিন রাখবেন, দিন কতদিন রাখবেন সেটা জানা যায় না। আরও যত শতে শতে বৎসর অতিবাহিত হবে, আরাফার ময়দানের সীমানা এক চুল পরিমাণ লাড়বার মতো ক্ষমতা পৃথিবীর কোনো রাজা বাদশার নাই। এটা আসমান থেকে নির্ধারণ করা সীমানা। মানুষ যতই হোক এই সীমানার বাহিরে যেতে পারবে না, সেখানেই সামাই হবে, সেখানে ব্যবস্থা হয়ে যাবে। যার কারণে এই সীমানাটা দেওয়া আছে। সীমানার ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে হজ আদায় করার জন্য। হ্যাঁ, আপনি তেমন কোনো আমল করলেন না, বিশেষ কোনো দোয়া সেখানে ফরজ করে দেয়নি, এটা আল্লাহ পাকের একটা মেহেরবানি। কারণ কত মানুষ মূর্খ হজে গেছে, কিছুই জানে না, জীবনে নিজের নামটাও লিখতে জানে না। তার জন্য যদি দোয়া ইত্যাদিকে চাপিয়ে দেওয়া হয় তাহলে সে হজ করবে কি করে? আল্লাহ পাক বলে তোমার দোয়া দুরূদ এগুলি কোনো ফরজ না, শুধু তুমি ওই ময়দানে তুমি হাজিরা দাও আর শুধু লাব্বাইক করতে থাকো। আল্লাহ আমি হাজির হয়েছি। তো সেই ময়দানটা আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন, সেইখানে প্রবেশ করতেছি আমরা সকালবেলা। আর বর্তমান প্রেক্ষাপটে সকাল কেন, সে রাত্রি চলে যেতে হয়, অনেক অসুবিধা, সেগুলি অনেক ব্যাপার। এখন আমি 9 তারিখ সকালবেলা আরাফার উদ্দেশ্যে, এই 9 তারিখ দিনটা আরাফা, ওই দিনটার আগের যে রাত্রটা, এটা তো আমার এই আরাফার দিনের রাত্র। যেহেতু দিনের আগে রাত আসে, ওইটা আরাফার দিনের রাত। এবং 9 তারিখ অতিবাহিত হয়ে যাওয়ার পরে যে রাত্রটা মানুষ হাজী সাহেবেরা মুজদালিফায় রওনা দেয়, সেই মুজদালিফায় রওনা দিচ্ছি, ওইটাও রাত। ওই রাতটা তো হিসাব মতো ইয়ামুন নহর, 10 তারিখে কোরবানি হবে, ইয়ামুন নহরের রাত। কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছেন, সারা পৃথিবীর দিনগুলির মধ্যে প্রত্যেকটা দিনের পাশে রাত আছে, কিন্তু ইয়ামুন নহর সে একা, তার কোনো রাত নাই। কি একটা কুদরতি কথা আল্লাহ পাক। ওই 10 তারিখের কোনো রাত নাই, সে রাতবিহীন দিন। প্রথম রাতটা 9 তারিখের রাত, আর 9 তারিখ দিবাগত পার হয়ে যে মুজদালিফায় যাওয়ার রাত যেটা, এটাও 9 তারিখের রাত। 9 তারিখের 2টা রাত আর 10 তারিখ রাতবিহীন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, উম্মতের উপরে আল্লাহ পাক দয়া করে, যেহেতু বহু দূর দূরান্ত থেকে কষ্ট করে
ওয়ালা কুল্লে দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, কষ্ট করে সফর করে আরামকে বিসর্জন দিয়ে তারা হজের উদ্দেশ্যে আসছে, অসুস্থ হয়ে গেল, হাসপাতালে গেছে। এখন আল হজ্জু ওকুফে আরাফা, হজের মূল ফরজ হলো আরাফার অবস্থান, এটা হলো 1 নম্বর ফরজ। এখন ইয়ামুল আরাফা, আরাফার দিনে যদি কেউ আরাফার ময়দানে উপস্থিত হতে পারল না, যত কাজ আপনি করেন না কেন আপনার হজ আর হলো না। হজটাকে দৌড়াইতে হবে, আদায় করতে হবে। এখন এত বড় কষ্ট করে মানুষ গেলেন, যেখানে মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মু, যেইভাবে এহরাম বেঁধে হজ আদায় করলো, সে যখন দেশে ফিরে আসতেছে সে একবার সদ্য মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হনেওয়ালা একটা বাচ্চার ন্যায়, তার কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না। এমন ব্যক্তি সেখানে তো সে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে পারে। এই জন্য আরব দেশের যারা ডাক্তার, অ্যাম্বুলেন্সওয়ালা, হাসপাতালওয়ালারা, তারা কমপক্ষে এই ব্যাপারে মাসালাটা খুব সতর্কতার সাথে খেয়াল করে। একটা রুগী ক্যাথেটার লাগানো, নাকে, পায়খানা রাস্তায়, প্রস্রাবের রাস্তায়, বিভিন্ন অবস্থায় ইঞ্জেকশন লাগানো, সে হাসপাতালের বেডের মধ্যে আছে, সেখানে তাকে ওরকম অ্যাম্বুলেন্সে করে হলেও তাকে ওনারা ওই আরাফার ময়দানে নেওয়ার চেষ্টা করে। সেখানে কমপক্ষে 1টা মিনিট যদি সে কমপক্ষে ওই বাউন্ডারির ভিতরে তাকে রেখে বাইর করে নিয়ে আসে, তার হজ কবুল। তারপরেও অজ্ঞান অবস্থায়, অচেতন অবস্থায় হাসপাতালের বেডে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা তো অনেক কষ্ট করে আসছে, তার সময়টাকে সবার জন্য প্রয়োজন নাই। এই ধরনের মানুষ যারা, তাদের সময়টাকে আমি একটু লম্বা করে দেই। লম্বা করতে যায়া আরাফার দিনের অবস্থানের পরে যে রাত্রটা আসতেছে, মুজদালিফায় যাচ্ছি, ওই রাত্রটাও আরাফার রাত্র। ওই রাত্রে শবে সাদেকের আগেও যদি কোনো বান্দা আরাফার ময়দান ঘুরে আনতে পারে, তার হজ হয়ে গেল। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় দয়ালু, কত মেহেরবান। 9 তারিখের জন্য 2টা রাত বরাদ্দ করেছেন, আর 10 তারিখের জন্য কোনো রাত রাখেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য বলেন যে ওয়াল ফাজর, ওয়াল ফাজর, ওই রাত্রের, ওই সকালবেলার কসম, যে সকালটা তার দিন আছে, রাত নাই, আমি সেটার কসম করে বললাম। কারেন্ট নাই মনে হয়, জানাটা চলছে এতক্ষণ না? তো এই জন্য দোস্ত বুঝার দরকার, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দিনটার, ওই রাত্রটার কসম করে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাকে আমলের ময়দানে ঢুকাবার জন্য, তার জন্য এই ধরনের ব্যবস্থাপনা আল্লাহ পাক রাখছেন। বিশেষ করে, এবং যারা, আমি গত জুমায় বলছিলাম, হজের মাসালা বলতে গিয়ে বলছিলাম, আসলে তো এটা আবেগের ব্যাপার। একটা জিনিস হলো আল্লাহ পাকের তরফ থেকে চাপাই দেওয়া হয়েছে, আমি সেটা না করে কোনো উপায় নেই। আর বহু মানুষ যাদের উপরে হজ ফরজ হয়ে আছে, সামর্থ্য আছে, কিন্তু তালবাহানা করে 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 সময় কাটাচ্ছে, তাদের দিলের মধ্যে অবশ্যই এটা বলতে আমি বাধ্য হব যে বাইতুল্লাহ মালিকের সাথে সম্পর্ক মদিনাওয়ালার সাথে মহব্বত কম। কারণ তার সামর্থ্য আছে, সব কিছু থাকার পরেও সে ফরজ হয়ে আছে তার উপরে, এই বৎসর না ওই বৎসর, ওই বৎসর না ওই বৎসর, ইত্যাদি ইত্যাদি করতে করতে আমি সময়টা এইভাবে কালক্ষেপণ করে যাচ্ছি। এটা জবাব দেওয়ার কোনো সুরত নেই।
আর আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই কোরবানির মাসালার মধ্যে আসছে এই কথাটা, সাপ্তাহিক পয়সাগুলো আমরা উঠাই। যেমন হজের মৌসুমে হজের যে ফজিলত আর গুরুত্ব, এটা আমরা অন্য আমল দিয়ে তা কভারেজ করতে পারবো না। ঠিক কোরবানির মাসালার মধ্যে আল্লাহ রসুল বলছেন, তিরমিজি শরীফের হাদিস দেখলাম, মা আমিলা আমাল ইবনে বনি আদম আহাব্বু ইলাল্লাহ আন ইউহরাকাদ দাম। কোরবানির দিনে বনি আদমের জন্য আল্লাহর রাস্তায় জানোয়ারের খুন প্রবাহিত করার থেকে উত্তম আমল আর নেই। যেহেতু এই কোরবানির দিনে খুন প্রবাহিত করা এটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে উত্তম আমল, এই জন্য কোরবানির সময় আসতেছে হাদিসের মধ্যে লম্বা কথাই রসুল বলছেন, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তুমি অত্যন্ত সন্তুষ্ট চিত্তে তুমি ভালো দেখে কোরবানি করবা। জাবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাতাইন, আল ওয়াহিদু লিন-নাফস ওয়াল আখার লিল-উম্মাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোরবানি করেছেন, তিনি দুইটা দুম্বা জবাই করেছেন, একটা নিজের পক্ষ থেকে, আরেকটা সমস্ত উম্মতের পক্ষ থেকে। কি আজীব কথা, আজীব কথা। আল্লাহ রসুল তিনি একটা আদায় করে আল্লাহ পাকের তরফ থেকে তিনি খালাস হলেন, জিম্মাদারির থেকে খালাস হলেন, আরেকটা দুম্বা তিনি জবাই করে বলছেন এটা আমার উম্মতের পক্ষ থেকে, তার সওয়াব যেন সমস্ত উম্মত পায়। এই জন্য যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিছেন তারা কোরবানির সময় মনে রাখা দরকার যে আল্লাহ রসুলের নামে আমার একটা কোরবানির ভাগ হোক, একটা ভাগ রসুলের নামে দিব। রসুল তো ওই সময় আমাদেরকে শরীক করেছেন, ওই সময় আমাদেরকে ভুলে যান নাই। এই কারণে যারা আমরা মনে রাখি, যাদের সামর্থ্য আছে, কেউ কেউ আছে দেখা যাচ্ছে একটা গরু দিচ্ছে তার একা, অনেকের নাম সম্পৃক্ত করা হচ্ছে, সেই নামগুলার মধ্যে 7 ভাগের মধ্যে একটা ভাগ রহমতে দু আলমের নামে, এটা রসুলের প্রেমিকের একটা আলামত আসে। রসুল তো আমাদের নামে করে গিয়েছিলেন ওই সময়। এই জন্য আমরা কয়েকটা জিনিসের প্রতি খেয়াল রাখব। গতকাল পরশু একজন ফোন করছে, হুজুর আমি একটু ঋণগ্রস্ত আছি, আমি এখন ধার করে যদি কোরবানি দেই আমার কোরবানিটা হবে কিনা। একজন মাসালা প্রশ্ন করলে অনেকের জবাব হয় উত্তরের সময়। আমি তাকে বলছি যে আপনার উপরে কোরবানি ওয়াজিব না, যেহেতু আপনি ঋণগ্রস্ত। হ্যাঁ, আপনি যে সুরতটা বলছেন আপনি ধার করে কোরবানি, আপনি সেই ধার শোধ করার মতো অ্যাবিলিটি আপনার মধ্যে, সেই যোগ্যতা আছে বলে হুজুর সেটা আছে, আমি বর্তমান অবস্থায় একটু ঋণ আছি, আমি পরে সেই টাকা ঋণ শোধ করতে পারবো। তাহলে এটা আপনার দিলের ব্যাপার, মাসালা আপনার উপরে চাপিয়ে দেয় নাই, আপনার মনের আবেগে যদি সেই সুরত যদি আপনি গ্রহণ করেন সেটা আপনার জন্য অনেক উত্তম সেও। তাহলে এই মাসালা অনুযায়ী যদি আরো অনেকে থাকে, তার এই মুহূর্তে হয়তো কোনো কারণে তার হাতে নগদ ক্যাশ টাকা নাই, তিনি কারোর থেকে ধার করে দিতে পারেন, এটা আপনার জন্য সওয়াবের বিষয়, এবং সেই ধারটা আপনি শোধ করে দিবেন, হয়তো ঈদের পরে আপনার সেই ব্যবস্থা হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, আপনার জন্য এটা একটা সওয়াবের বিষয়। আমরা যারা এইভাবে
দুইটার মধ্যেই কথা সামঞ্জস্য, হজের মাসালা আর কোরবানির সাথে। যেহেতু কিতাবুল মানাসিকের মধ্যে কিতাবুল উজহিয়া সাথে ঢুকেছে, ঠিক হজের মাসালাটা যেরকম হালাল পয়সায় হজ হতে হবে, কোরবানির মাসালাটা এরকম হালাল পয়সায় কোরবানি হতে হবে। কোনো অবস্থাতে হারাম পয়সা আপনি কোরবানি করলেন, দোস্ত শুধু গোশত খাইলেন, কোনো সওয়াব নেই, কোনো সওয়াব নেই। এবং আল্লাহ পাক নারাজ হয়ে যান যে তুমি আমার সাথে উপহাস করলা, হারাম পয়সা দিয়ে তুমি কোরবানি করলে, আবার সওয়াবের আশা করতেছো, উপহাস করছো আমার সাথে। এই জন্য খুব সাবধানতার সাথে জীবনের কামাই, যেহেতু কিয়ামতের ময়দানে যে আল্লাহ রসুল বলছেন যে 5টি প্রশ্ন করা হবে, এই 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো বনি আদম একটা কদম ময়দান হাসরে সামনে দেওয়ার ক্ষমতা রাখে না। লা ইয়াজালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামস। এই 5টি প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন হবে তোমার ইনকাম হালালভাবে হয়েছে কিনা, তোমার খরচটাও হালালভাবে করছে কিনা। এই 5টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন এটা, ইনকাম কোন পথে, ব্যয় কোন পথে। তাহলে এই কথা মুসলমানকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বহু আগে যে মুসলমান, তোমার ইনকাম হারাম পথে হতে পারে না। যদি হারাম পথে তুমি ইনকাম করে থাকো, কারো উপরে চাপ সৃষ্টি করে, কাউকে ভয়ভীতি দেখাইয়া, রাজনৈতিক অবস্থায় তাকে এমন একটা হ্যারেস করার উদ্দেশ্যে তার উপরে খুব চাপ সৃষ্টি করছে, ওই বেটা তোমার সাথে যে একটা নিগোজিয়েশন করে কিছু টাকা দেয়া, ভাই আমাকে ফাঁসাইও না, বালাইও না, এগুলি সম্পূর্ণ টাকা হারাম। যেই কোনো ব্যক্তি করুক না কেন, আল্লাহর গজবে তাকে হালাক করে দিবে। বহু ধরনের এই ধরনের সমস্যা চলছে এখন সমাজে, আছে না নাই? আগের ফেসিস সরকারের সময় তারা হয়তো একটা কাজ ছিল, এখন সুযোগ পাইছেন আপনি, সুযোগ পাইয়া আপনি এইভাবে করে একজন বলতেছেন আরে এই লোকটা তো এই ফেসিস সরকার এইভাবে ছিল, তার উপর একটা চাপ সৃষ্টি করে সেখান থেকে মানে তোমার সাথে যেন একটা লিয়াজও হয়ে যায়, কিছু টাকার বাণিজ্যিক যেন হয়ে যায়, তাহলে তুমি ছাড় পাইবা না, ছাড় পাইবা না। খোদার কসম, তুমি আলেম হও আর ফাজেল হও আর সাধারণ মানুষ হও আর যে হও, আল্লাহর গজবে তোমাকে ছাড়বে না। মনে আল্লাহর গজবের জন্য অপেক্ষা করতে থাকো, অপেক্ষা করতে থাকো। কারণ মানুষের উপরে এইভাবে চাপ প্রয়োগ করে করে তুমি অর্থ উপার্জন করতেছ, এই অর্থ তোমার গলার কাটা হবে। কিছুদিনের জন্য খুব রমরমাট করবা, বাড়ি গাড়ি করবা, হাঁকাই পাকাই করবা, হয়তো এমন হতে পারে বাড়ি ধৈসা তুমি বাড়ির নিচে পড়ে মরে যেতে পারো, গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়ির নিচে পড়ে মরে যেতে পারো। আল্লাহ পাক যখন পানিশমেন্ট নেওয়া শুরু করবে তখন কারো কাছে জিজ্ঞাসা করবে না। মজলুমের দিলের ধোঁয়ার থেকে বাঁচো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মজলুমের দিলের ধোঁয়ার থেকে বাঁচো, মানে তার বদদুয়ার থেকে বাঁচো। যারা এরকম মজলুম আছে তাদেরকে তুমি এই ধরনের খপ্পরে ফালাইয়া তোমরা এই সমস্ত কাজ করতেছ, তারা মজলুম, তার বদদুয়াত আল্লাহর আরশ কেঁপে উঠবে। এই জন্য হারামভাবে উপার্জন। আর বড় বড় গরু এখন 10টা 5টা 20টা দিয়া দিলা, অসুবিধা কি? আরে বাবা, অমুক অমুক ফ্যাক্টরির মালিক গরু তো কয়েকটা দিছে, আরে বাবা পয়সাটা কামাই করছো কিভাবে? দাও তুমি 20টা দাও, 50টা, যেটা আপত্তি নেই, কিন্তু খেয়াল রাখতে হবে আমার পয়সা হালাল কিনা। যদি হারাম হয়, মানুষ তো গোশত খাইয়া লাভবান হয়েছে, তাগো লাভে হয়েছে, যে তোমার দশাটা কি হবে? তোমার দশা কঠিন হবে। এই জন্য হালাল পথে উপার্জন, হালাল পথে ব্যয়, এই 5টা প্রশ্নের মধ্যে এই প্রশ্নটাও আসবে। হায়াত কোথায় ব্যয় করেছো, বিশেষ করে জুয়ানি কোথায় ব্যয় করেছো, যা জানছিলা সে অনুযায়ী আমল করছো কিনা,
আর ইনকাম কোন পথে, ব্যয় কোন পথে, এই 5টা প্রশ্ন। একটা কদম দেওয়ার ক্ষমতা হবে না কিয়ামতের ময়দানে কোনো বনি আদমের। প্রশ্ন জবাব দিয়ে যাও, তারপরে সামনে সেদিন বোঝা যাবে মাতবুরি আর নেতাগিরির কোথায় কি, কত ধানে কত চাউল, বুঝে আসবে সেদিন। কত নেতা সব খেতা হয়ে যাবে সেদিন, বিল থাকবো না কেন। হায় হায়। তো দোস্ত বলতেছিলাম, আমরা মনে রাখবো যারা এইভাবে কোরবানি করব, আমার পয়সাটাকে আমি তো জানি, সাহেবুল বাইতে আদরা বিমাফি, ঘরওয়ালা জানে যে আমার ঘরে কি আছে। ঘরওয়ালা জানে না আমার কামাইটা কোন পথে কোথায়, এটা তো আমি জানি, আর কেউ না জানলো। এই জন্য খুব বুঝে শুনে কোরবানি করব। পয়সা নাই গরু কেনার, একটা বকরি দিয়া আপনি কমপক্ষে ওয়াজিব আদায় করেন, অসুবিধা তো নাই। এই কোরবানি মা হিয়ার উজহি ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ এই কোরবানিটা কি? রাসূল বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নত। তিনি যেরকম কলিজার টুকরাকে বিসর্জন দেবার জন্য দ্বিধাবোধ করে নাই, আল্লাহ পাক সেই সুন্নতটা তোমাদের উপরে এইভাবে জারি করে দিলেন। এটা ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই সিস্টেমটা তিনি করে দিয়ে গেলেন। তাহলে গরু জবাই করা, কোরবানি করা বিশাল একটা সওয়াবের কাজ, কি বলেন? সন্দেহ আছে? কিন্তু পরিতাপের বিষয়ে দুঃখ হলো, আমাদের গরুটা, আমরা গরু খাই, গরু হালাল, গরুর গোশত খাবো, এটা মুসলমান একটা ঐতিহ্য। মালাউনের জাতেরা কেন আমাদের সাথে এত বিবাদ? এই যে মাত্র ভারতে দেখলাম গত 2-3 দিন আগে, গরুখোর, তারা গরু রক্ষা করে একটা দল, গাড়িতে পিকাকে করে তারা দোকান থেকে সমস্ত বিল ভাউচার সব কিছু করে গরুর গোশত নিয়ে যাচ্ছে, আর তাদেরকে গরুর গোশত পাওয়ার করে সন্দেহে তাদেরকে পিটাইয়া আহত করে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করছে। তারা গরুর গোশত সংরক্ষণ করা একটা দল। তেমন কোনো বিচার নাই। থানার পাশে পুলিশগুলি আসছে, যখন মাইরা তাদেরকে শেষ করছে তখন পুলিশ আসে। তো পুলিশ আসবে কেন? পুলিশ, ওরা তো মালাউনের জাত, এক মালাউন আরেক মালাউনের সাথে সম্পর্ক, তারা তো ন্যায় বিচার করবে না। মুসলমান হিসাবে সে গরুর গোশত বিক্রি করবে, গরুর গোশত বাজার থেকে নিয়ে যাচ্ছে, তার কি অপরাধ? এটা রাষ্ট্রীয় আইন আছে, তারা এইভাবে বৈধভাবে গরু জবাই করে তারা গোশত খেতে পারবে। তোরা তো গরুর গোশত খাবি না, তোরা খাবি গরুর পেশাব আর গরুর পায়খানা। তোদের ধর্মের মধ্যে, তোদের বিবাহ-শাদীর মধ্যে গরুর পেশাব না দিলে তোদের সেটা বৈধ হয় না। আর তোরা মুসলমানরা গরুর গোশত জবাই করে, গরু জবাই করে, সেই গরুর গোশতটার উপরে আক্রমণ করে আমাদের ভাইদের উপরে এইভাবে আক্রমণ করতেছ, এটা কত বড় জুলুম। আমরা আমাদের হালাল বস্তু, তোরা শুকুর, কুকুর, কুত্তা, বিড়াল যত আছে সব হারাম বস্তু, সব খাবি, আর তোরা আমাদের মুসলমানদের হালাল বস্তু যারা আমরা খেতে না পারি, এটার উপরে তোরা আইন প্রয়োগ করলি, তাহলে তোদের উপরে, তোদের বিচার আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। তো অপেক্ষায় থাকো। একসময় ভারতবর্ষ 800 বৎসর পর্যন্ত মুসলমান শাসকদের হাতে ছিল। আল্লাহ পাক করে এমন একটা দিন আসে, এইটাকে টুকরা টুকরা করে আল্লাহ যেন আবার মুসলমানদের শাসকদের হাতে ভারতবর্ষকে দিয়ে দেন। জুলুম আর কতদিন করবা? জুলুম কতদিন করবা? জুলুম করতেছ। মালাউনের জাত, মালাউন শব্দ বুঝেন তো? হ্যাঁ, এটা আমাদের দেশে একটা ভাষা, আমরা শব্দ বলি, কি বলেন কি বলেন না?
আপনারা বলেন না? এটি কি নতুন শব্দ শুনছেন? মালাউন মানে হলো অভিশপ্ত, আল্লাহ পাকের তরফ থেকে। মালউনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আল্লাহ পাকের অভিশপ্ত দল, তাদের আল্লাহর তরফ থেকে তাদের উপরে অভিশাপ, গজব। যেমন একজন মানুষ মৃত্যুবরণ করলে তার নামটা লিখতে গেলে যদি প্রথম দিয়ে যদি মরহুম লেখেন, মরহুম আব্দুল জব্বার, মরহুম আব্দুল কুদ্দুস লেখে। আমি অনেক সময় আমাদের মাদ্রাসায় যারা রিসিট লেখে, মৃত্যু ব্যক্তির নামের আগে দিয়া রিসিটটা লিখবার সময় বলি যে মরহুম লিখো, কারণ এই মরহুম মানে হলো তার উপরে যেন আল্লাহ রহম করেন। এই রিসিটটার মাধ্যমেই মরহুম নামটা তার উপরে দোয়া চলে আসে, মরহুম। ঠিক এমনিভাবে তাদের নাম বলবার সময় এদেরকে মালুন বললে বোঝা যাবে যে আল্লাহর তরফ থেকে অভিশাপ তাদের উপরে, অভিশাপ। মালউনিন আইনামা সুকিফু ওয়া উখিযু ওয়া কুতিলু, তোমরা যেখানেই থাকবা, যেখানে যাবা, আল্লাহর তরফ থেকে তোমাদের উপর অভিশাপ। তোমরা মানবতা হারিয়ে ফেলছো। আল্লাহ পাক আমাদের জন্য যেটা হালাল করে দিয়েছে, আমরা আমাদের সেটা আল্লাহ দেওয়া সৃষ্টি। এই গরু, ছাগল, ভেড়া, বকরি কি তোর বাবাই বানায় নাকি? এটা তো আমার আল্লাহ দিচ্ছে। সেগুলি নিয়ে সব কিছু করতে শুরু করেছো। আর মুসলমানরা কেন গরুর গোশত খাইলো, গরু জবাই করলো, তাদেরকে আক্রমণ করে এইভাবে করে পিটিয়ে মাইরা ফেলবা আর তাদের উপরে জুলুম করবা। এটা তো আসলে একচাটিয়া তোমাদের ক্ষমতার দাপট দেখাচ্ছ, তোমাদের আঞ্চলিকতার দাপট দেখাচ্ছ। এই অঞ্চলটা তোমার না, এই অঞ্চলটা আসলে মুসলমান শাসকদের হাতে ছিল। এখন তোমরা এইভাবে করে নিয়ে গেছো। আল্লাহ পাক করে দেন যেন তাদের অঞ্চল যেন আবার তাদের হাত থেকে ছুটে আল্লাহ মুসলমানদের হাতে যেন আবার এটা ফিরিয়ে দেয় আবার। এই জন্য দোস্ত খেয়াল রাখবো। তাহলে যেহেতু আগামী আমরা এখানে একটা জিনিস মাসালা পরিষ্কার হতে চাই, সেটা হলো ঈদের নামাজ যে আমরা যেই টাইমটা পড়ি, মাসালাটা পরিষ্কার করে দিচ্ছি। পৌর সিটির ভিতরে যারা সকালবেলা ঈদের নামাজ পড়ব, তারা এখানে নামাজ পড়ে তারা দিয়ে কোরবানি করতে পারবেন। কিন্তু সিটির বাহিরে যারা আছে তারা এইখানে ঈদের নামাজ পড়ে ওইখানে নামাজ না হওয়ার আগ পর্যন্ত আপনি কোরবানি করা জায়েজ নেই। বুঝে আসছে? এই সমস্ত মাসলা মাসাইলগুলি খুব জরুরি। আমাদের শহরের মধ্যে আমরা যেমন এখানে ঈদের নামাজ পড়ি, বিভিন্ন মসজিদে পড়ে, কেন্দ্রীয় ঈদগাতে পড়া হয়। কাশীপুর ঈদগাটা আমাদের পৌর এলাকার বাহিরে, পৌরসভার বাহিরে না। এখন চিন্তা করতে হবে যে আমরা রমজান মাসে নামাজটা একটু আগেই পড়ি, অসুবিধা নাই, কারণ এখানের সাথে তো অন্য মাসালার সম্পৃক্ততা রয়ে গেছে। এই জন্য আমরা ঈদের নামাজ এমন সময় পড়ব যেন কমপক্ষে আমরা ঈদের নামাজ পড়ে খুতবা পড়ে শেষ করতে করতে তাদেরও নামাজ শেষ হইয়া যায়। ওই অবস্থা হলে আপনি গিয়ে তাহলে আপনার জানোয়ারটা জবাই করতে পারেন। যদি আপনি তার আগে জবাই করে ফেলেন তাহলে আপনার কোরবানি হবে না, মাসালা জোটে। তাই যেহেতু সম্ভবত বিভিন্ন মসজিদের নামাজের বা ঈদগাহ নামাজের খবরটা সম্ভবত পেপারে চলে আসবে, বিশেষ করে আমাদের কাশীপুর ঈদগাতে আমরা 7টা বাজে হয়তো সম্ভবত তারা প্রথম জামাত পড়ে। অন্য সব হ্যাঁ 6:30 ঘোষণা হয়ে গেছে, তো মাশাআল্লাহ ভালো হয়েছে। তো কাশীপুর ঈদগাতে যদি 6:30 যদি তারা প্রথম নামাজ শুরু করে, বাস প্রথম নামাজটাই শর্ত, পরে আরও জামাত হচ্ছে এটা নিয়ে দরকার নাই। আপনার এইখানে আঞ্চলিক এলাকায় ঈদের নামাজটা হয়ে যাওয়ার পরে ঈদের নামাজের সাথে খুতবা শর্ত, শুধু নামাজটা নয় খুতবাও নামাজের অংশ। এই জন্য নামাজ এবং খুতবা হয়ে যাচ্ছে, এরপরে আপনি কোরবানি করবেন, কোনো অসুবিধা নেই, তার আগে নয়। তো সেই হিসাবে তারা যদি 6:30 যদি সময় দিয়ে থাকে, তাহলে আমরা তো আমাদের এখান থেকে একজন মানুষ বাসায় যাইয়া এই সবাইকে কাপড় চোপড় খুইলা লাইন হইয়া তৈয়ার হইয়া কোরবানি করতে করতে আরও আধা ঘন্টা সময় চলে যাবে, তাই না? তো সেই হিসাবে আমরা আমাদের এখানেও আমরা ঈদের নামাজের জামাতের ঘোষণা আমরা 6:30
ইনশাআল্লাহ রাখলাম। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন ওই পর্যন্ত হায়াতে বেঁচে থাকি, তাইলে আমরা সবাই মিলে ঈদের নামাজ পড়ব। আর এই বছর চামড়ার দাম সরকারিভাবে বাড়াইছে দেখা যাচ্ছে, তবে চামড়ার দাম বাড়ানোটা একটা ভালো লক্ষণ আর একটা খারাপ লক্ষণ। কারণ সন্ত্রাসীরা এই সময় তারা দেখবে যে একটা চামড়া পাবলিকের হাত থেকে 500 টাকা দিয়ে নিয়ে আসলে ও গরিবের হক নষ্ট হোক, আমার কি আসে যায়, আমি তো চামড়াটা 1200 টাকা বেচতে পারবো। এই ধরনের অবস্থাগুলির সিন্ডিকেট তৈরি হতে পারে এবং সন্ত্রাসী শুরু হইতে পারে। আশঙ্কা করতেছি আল্লাহ যেন গরিবের হকটা যেন নষ্ট না করে। যারা এই সমস্ত কার্যকলাপের সাথে জড়িত, আল্লাহ তাদেরকে যেন বুঝ দান করেন, হেদায়েত দান করেন, গরিবের হক নিয়ে যেন তারা কারাকারি না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলোচনাগুলি আমল করার তৌফিক দান।